ফেসবুক অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন আপনি কিভাবে করবেন বা ফেসবুক অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন কিভাবে আপনি সাজাবেন এ টু জেড আজকে ভিডিওতে দেখানো হবে। আপনি যদি একটি সফটওয়্যার থাকে বা একটি অ্যাপ থাকে বা আপনি একটি বিজনেস করতেছেন, ব্যবসা করতেছেন 2023 সালের শেষের দিকে বা 2024 সালের শুরুতে, আপনি সেই বিজনেসটা বা সেই ব্যবসাটা মার্কেটিং করতেছেন না, প্রমোশন করতেছেন না, তাহলে তো সেই ব্যবসাটা 100% গ্রোথ নিয়ে আসা প্রায় একেবারেই অসম্ভব। সো আজকে ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে আপনার সফটওয়্যারে ফেসবুক অ্যাডের মাধ্যমে ইনস্টল করবেন বা ফেসবুক অ্যাপ ইনস্টল ক্যাম্পেইনটা ক্রিয়েট করবেন। ফেসবুক অ্যাপ ইনস্টল না, ফেসবুকের মাধ্যমে অ্যাড দিয়ে কিন্তু অনেকেই ফাইবার বা আপনার হচ্ছে ফ্রিল্যান্সার অনেক মার্কেট প্লেসে কিন্তু অনেক টাকা আয় করে নিচ্ছে। সো আপনি চাইলে ফেসবুক অ্যাডের মাধ্যমে আপনিও টাকা আয় করতে পারেন শুধুমাত্র ক্যাম্পেইন সাজিয়ে দিয়ে। সো আমি সর্বপ্রথম চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমার অ্যাড ম্যানেজারটা আমি ওপেন করে নিচ্ছি, যেহেতু অ্যাড ম্যানেজারের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাডটা দিতে হয়। ফেসবুক অ্যাড দেওয়ার জন্য আপনার কয়েকটা জিনিস প্রয়োজন হবে। প্রথমত হবে আপনার অ্যাড ম্যানেজার, আর যদি প্রত্যেকটা ফেসবুকের আন্ডারে একটা ডিফল্ট করে অ্যাড ম্যানেজার দেওয়াই আছে, আপনি চাইলে সেখান থেকে করে নিতে পারেন। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আপনার একটি ভ্যালিড মাস্টার কার্ড লাগবে অথবা ভিসা কার্ড লাগবে। সো এই দুইটা জিনিস লাগবে, তারপর কিন্তু আপনি অ্যাড দিতে পারবেন। হয়তো আগামী দিনে আমরা বিস্তারিত আরও ভিডিও দেবো ইনশাল্লাহ। সো এখানে আসার পর সর্বপ্রথম চলে যাচ্ছি ক্রিয়েটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাম্পেইন আছে, এই অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, লিড জেনারেশন আছে, অ্যাপ প্রমোশন এবং সেলস আছে। এগুলো প্রত্যেকটা নিয়ে আমরা সুযোগ হলে একটা বাই একটা করে কথা বলবো। যেহেতু আজকে আমরা একটা সফটওয়্যার প্রমোশন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা অ্যাপ ইনস্টল বা অ্যাপ প্রমোশন এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে এখানে আপনি আরও এখানে আপনার ক্যাম্পেইনের নামটা দিতে পারেন, তবে আমরা পরে দেবো নাম, এখানে থাক। তারপর আমরা যাচ্ছি কন্টিনিউতে আসার পর আপনি চাইলে উপরে বাই ডিফল্ট কন্টিনিউতে ক্লিক করতে পারেন, তবে আমরা ম্যানুয়ালি সব কিছু করতে চাচ্ছি সেট আপ, সেজন্য ম্যানুয়ালি এখানে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। খুব ইজি প্রসেস, দেখতে থাকেন, খুব সহজে আপনি পেয়ে যাবেন। তারপর এখানে বলতেছে যে ক্যাম্পেইন নাম, আমাকে একটি ক্যাম্পেইন নাম দিতে বলছে, তো আমি আমার অ্যাপসের নামটা দিচ্ছি এসভি, শুধু এসভি দিলাম। সো আমি বোঝার সুবিধার্থে আর কি এসভি দিলাম। তারপর নিচে আসার পর আপনাকে এখান থেকে বলতেছে যে ক্যাম্পেইন অ্যাকশন বাটনটা কি, এখান থেকে আপনি চাইলে বাই অ্যাকশন বাটনটা এখানে যা আছে সেটা দিতে পারেন, সমস্যা নাই। তারপর এখান থেকে সি মোর ক্লিক করবেন। তারপর এখান থেকে যেগুলো আছে এগুলো আপনি চাইলে দিতে পারেন, যেহেতু আপনার হচ্ছে এটা আইওএসের জন্য না, আমার শুধুমাত্র অ্যান্ড্রয়েড জন্য। যদি আপনি হচ্ছে আপনার আইওএস অর্থাৎ অ্যাপেলের জন্য করতে চান, তাহলে এটা টিক মার্ক করে দেবেন বা ওকে বাটন করে দেবেন, বাট আমি চাচ্ছি না। তারপরে নিচের দিকে যাব আমরা, বাট এই পৃষ্ঠাটা প্রায় শেষ। তারপরে নেক্সট বাটনে আমরা ক্লিক করব, কনফার্ম। ইরোর আসছে, সমস্যা নাই, ইরোরটা চলে যাবে। হ্যাঁ, তারপর এখান থেকে আবার আমাকে একটা নাম দিতে বলছে, আমি আবার নাম একটা দিয়ে দিলাম SV1, বাস সমস্যা নাই, এটা আমরা আপনাদের সামনে ইরোটা সলভ করে দেবো। তারপর এখানে বলতেছে যে মোবাইল অ্যাপ স্টোর, আপনার এই অ্যাপটা কোথায় রয়েছে, আপনার গুগল প্লে স্টোর রয়েছে না অ্যাপ স্টোর রয়েছে না হচ্ছে অ্যাপ স্টোর ফর পেড আইফোন, এগুলো আপনার যেটা আছে অ্যামাজন গেমস, যেখানে আছে সেখানে দিবেন। হ্যাঁ, শুধু আমার যেহেতু আছে এটা আপনার হচ্ছে গুগল প্লে স্টোর সিলেক্ট করলাম। তারপর এখান থেকে বলতেছে অ্যাপ নেম, আপনার অ্যাপ নেম ইউআরএলটা দিবেন অথবা সার্চ করবেন, তাহলে এখানে চলে আসবে। আমি সার্চ করে দেখে আসতেছি কিনা, এসভি ডিজিটাল। এই যে এসভি ডিজিটাল সলিউশন, ডিজিটাল লেখা মাত্র চলে আসছে, এখানে জাস্ট আমি ক্লিক করে দেবো, বাস এই অ্যাপটা আমার এখানে কানেক্ট হয়ে গেছে। তারপর নিচের দিকে যাব, এগুলোতে কোনো কিছু দিতে হবে না, প্রয়োজন নাই। তারপর এখান থেকে আপনার কস্ট পার এখানে দিতে পারেন। সো এটা আমি মনে করি এটা দেওয়া একদম উচিত না, কারণ অনেক সময় আপনার অ্যাড তো হচ্ছে আপনার ফেসবুকের উপর নির্ভর করবে, সেক্ষেত্রে এটা দেওয়ার প্রয়োজন আমি বোধ মনে করি না, তবে আপনি চাইলে দিতে পারেন, আপনি যদি ভালো করে দিতে পারেন, ফেসবুকেতে বেশি বোঝেন তাহলে দিতে পারেন। সো আমি বোধ মনে করতেছি। তারপর এখান থেকে এডিটে বাটন ক্লিক করব, বাট এখানে কিছুই নাই। এখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করার ক্যাটালগ কোনো কিছু নাই, আমার এটার প্রয়োজন নাই। তারপর এখান থেকে হচ্ছে আপনার বাজেটটা সিলেক্ট করতে হয়। বাজেটটা সিলেক্ট করার জন্য আমি হচ্ছে ডেইলি বাজেট না দিয়ে লাইফ টাইম বাজেট দিচ্ছি। লাইফ টাইম বাজেটে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে $5, মাত্র $5 দিয়ে করব, কারণ এটা ব্যবহার স্যাপার আছে, পরে বোঝাবো আপনাদেরকে। তারপর এখান থেকে বলতেছে যে ইন ডেট এবং হচ্ছে আপনার সিলেক্ট ডেট এবং ইন ডেট। তো আমি এখানে আজকে হচ্ছে 17 তারিখে চালু করতে চাচ্ছি। এখানে হচ্ছে আপনার হচ্ছে 24 সাল,
এখান থেকে অনেকে হয়তো ইরোর আসবে, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। যেন হচ্ছে 23 সালে চলে আসলাম। 23 সালে আসার পর এখান থেকে আমি দিয়ে দেবো 4 দিন বা 3 দিনের জন্য, 1 2 3 4 দিন দিচ্ছি, 20 তারিখ দিলাম, বাস এরর চলে গেছে। হ্যাঁ, তারপর এখান থেকে নিচের দিকে আপনি একটু এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারেন। বাট এইখানে হচ্ছে ইম্পর্টেন্ট আপনার অ্যাপসের হচ্ছে লোকেশনটা আপনি কোথায় দিতে চাচ্ছেন, আপনি শুধুমাত্র বাংলাদেশ না কি এগুলো সিলেক্ট করবেন। হ্যাঁ, আপনি কোন কোন জায়গায় দেখা চাচ্ছেন। আপনি যদি বাংলাদেশটা কেটে দিয়ে আপনি চাইলে এখান থেকে শুধুমাত্র আপনার জেলা, আপনার থানা বা আপনার হচ্ছে ইন্ডিয়া, ভারত, আপনি যে কান্ট্রি দিতে চান সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন। শুধুমাত্র আমি বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশ টিকমার্ক আছে, সো এনাফ। তারপর নিচে আমি একটু হচ্ছে আরও স্ক্রল করতেছি, আপনি এখানে হাইড করা থাকবে, এখান থেকে শো মোরে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করার পর আপনার হচ্ছে মিনিমাম এজ, অর্থাৎ আপনার কোন কোন বয়স থেকে দেখা চাচ্ছেন। আমি মিনিমাম এজ এখানে 18 থাকবে। তো আমরা নিচে একটু পরে এডিট করব। এই যে আপনার দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজে দেখতে পাচ্ছেন আপনার এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে দেবেন। আপনি চাইলে বাংলা দিতে পারেন। সো আমি চাই এটা বাই ডিফল্ট থাকুক, কারণ এটা যেহেতু বাংলাদেশ লোকেশন আছে, বাংলাদেশ সবাই দেখবে। তারপর এখান থেকে আরও একটু অ্যাকশন বাটন কি আছে দেখি। অ্যাকশন বাটনে ক্লিক করলে পর আপনাকে এজটা আবার সিলেক্ট করতে পারবেন। এজটা সিলেক্ট করার জন্য আমি 18 উপরও ব্যক্তিদেরকে দেখাতে চাচ্ছি, সো সেটা আসতেছে না, আসার তো কথা, আসতেছে না। যাই হোক, তারপর এখান থেকে আমি 65 বছরের ব্যক্তিকে দেখা চাচ্ছি না, মানে একটা দিয়ে কী করবে, 65 বছরের ব্যক্তিরা কি আমার অ্যাপটা ইনস্টল করে কোনো কাজ করবে? নো। সেক্ষেত্রে আমি দিচ্ছি আপনার টার্গেট অনুযায়ী আপনি টার্গেট দিবেন। হ্যাঁ, আমি দিচ্ছি 47 বছরে মানুষজন আমার অ্যাপটা ডাউনলোড করে তারা কাজ করতে পারে চাইলে। আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন। হ্যাঁ, সো তারপরে এখান থেকে আমি আবার হচ্ছে এখানে একটু ক্লিক করি, কি আসতেছে দেখি। এখানে আপনি টার্গেটিং করতে পারেন। হ্যাঁ, ভালো করে টার্গেটিং করতে পারেন। আমি জাস্ট আমার মতো করে দিচ্ছি, আপনারা চাইলে আপনার মতো করে। এই যে আসছে, এবার আমি 18 উপরে দেখাবো। 18 উপরে দেখার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি মিনিমাম 14, বাস 14। আমি 14 থেকে 47 বছর বয়সের ব্যক্তিরা আমার এই অ্যাপটি দেখবে এবং তারা চাইলে অ্যাপটি ইনস্টল করতে পারবে। তারপরে এখানে বলতেছে জেন্ডার আপনি কি দিবেন, আপনি উভয় দিতে পারেন অথবা মেল বা ফিমেল দিতে পারেন, আমি অল দিয়ে রাখছি। হ্যাঁ, সো তারপরে এখান থেকে আপনার নিচের দিকে তেমন কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। তারপরে আরেকটা জিনিস আছে এখানে, সো সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তারপর আবার যাচ্ছি আপনার সুমরে যাওয়ার পর নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবেন এখানে আপনার হচ্ছে এডিট বাটনে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে নেটওয়ার্ক, এটা অনেক ইম্পর্টেন্ট। আপনি কোন কোন নেটওয়ার্কে দেখাতে চাচ্ছেন, আপনি কি এই নেটওয়ার্কে যদি না দেখাতে চান তাহলে আপনি এখান থেকে আনটিক করে দিবেন। আপনি যদি হচ্ছে মেসেঞ্জারে, ইনবক্সে বা স্টোরিতে না দেখাতে চান আপনি অ্যাডটি, তাহলে এখানে টিকমার্কগুলো তুলে দিবেন। হ্যাঁ, আমি শুধুমাত্র হচ্ছে এগুলো থাক, প্রয়োজন হবে এখানে আপনার ফেসবুকের নেটওয়ার্ক এগুলো আর কি। তারপরে আমরা এখানে যদি ক্লিক করি, এখানে আরও কিছু আছে মেবি, এই যে। তারপর আমরা এখান থেকে আমাদের যে প্ল্যাটফর্ম আমরা চালাতে চাবো সেগুলো আমরা টিক মার্ক করে দেবো। যেহেতু আমাদের ইনস্টাগ্রামে চালানোর প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা ইনস্টাগ্রামটা আনটিক করে দিচ্ছি। তারপরে আমরা চাইলে আপনার এই নেটওয়ার্কে আমরা চালাতে পারি, আমরা চালাতে চাচ্ছি না, এটা আনটিক করে দিলাম। আমরা মেসেঞ্জারে চালাতে চাচ্ছি, এটা টিক মার্ক থাকবে। তারপর এখান থেকে প্লেসমেন্ট আপনি কোথায় কোথায় চালাতে চাচ্ছেন সেটা টিক করে দিবেন। আমি ফিডে চালাতে চাচ্ছি, এটা টিক করে দিলাম। হ্যাঁ, তারপর এখান থেকে স্টোরি অ্যান্ড রিলস, এটা তো চালাতে চাচ্ছি, টিক করে দিলাম। তারপরে হচ্ছে আপনার ইনশর্ট অ্যাড ফর ভিডিও অ্যাডস, এটাও তো চালাতে চাচ্ছি। তারপরে এখানে মেসেজ, এই অপশনটা আসবে না। সো তারপরে স্টোরি এটা চালাতে চাচ্ছি না। আপনার এখানে অ্যাপ অ্যান্ড স্টোর, না এটা চালাতে চাচ্ছি না। সো এটাতে আমি এডিট করে দিলাম। আবার যদি আমি সমরে যাই তাহলে এগুলো আবার দেখাবে। সো এখান থেকে আপনি আপনার হচ্ছে ডিভাইস এখানে অ্যাড করতে পারেন। সো আমার এখান থেকে এটা এডিট করলাম, এটা প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই। হ্যাঁ, সো এগুলোর প্রয়োজন নাই। আমার মোটামুটি কাজ শেষ। আমরা 3টে স্টেপে মাত্র একটা ক্যাম্পেইন সাজিয়ে ফেললাম। হ্যাঁ, তারপরে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে প্রথমত আপনাকে আবার একটি নাম দিতে পারেন চাইলে, অথবা না দিতে পারেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে এখান থেকে একটি পেজ সিলেক্ট করবেন। আমার কাছে অনেকগুলো পেজ আছে, আমার যে পেজটা এসভি বাংলা টিপস, এটা আমি পেজটা সিলেক্ট করে নিলাম। পেজটা সিলেক্ট করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসের লোগোটা চলে আসছে, বাট আমি চাচ্ছি একটা ভিডিও দিতে। ভিডিও দেওয়ার জন্য আমি নিচে একটু স্ক্রল করব। নিচে একটু স্ক্রল করার পর এখান থেকে
আপনার দেখতে পাচ্ছেন সোশ্যাল ইমেজ অ্যান্ড ভিডিও অর ভিডিও এটাই থাকবে। হ্যাঁ, এটা ইরোড চলে যাবে, সমস্যা নাই। তারপরে এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া, অ্যাড মিডিয়াতে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও, আপনি চাইলে ছবি দিয়ে অ্যাড করতে পারেন অথবা ভিডিও দিয়ে। আমি যেহেতু ভিডিও দেবো সেক্ষেত্রে অ্যাড ভিডিও ক্লিক করলাম। অ্যাড ভিডিওতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে আপনি চাইলে কিন্তু আপনার এখানে অ্যাকাউন্টস ভিডিও এখানে ক্লিক করে আপনার চাইলে পেজে ভিডিও দিতে পারেন অথবা ইউআরএল দিতে পারেন অথবা বিজনেস ভিডিও অথবা যে কোনো একটা দিতে পারেন। এখানে ক্লিক করলে আপনার পেজে যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এই যে ভিডিওগুলো আপনি একটা সিলেক্ট করেন, বাস হয়ে যাবে। কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে আমি নতুন একটি ভিডিও আপলোড করতে, আমার অ্যাডের জন্য একটি ভিডিও বানাইছি। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা, কারণ আপনার ভিডিও দেখে কিন্তু মানুষ আপনার অ্যাডে ক্লিক করবে, অবশ্যই ভালো হইতে হবে সেটা। তো আমি এখানে ক্লিক করলাম, তারপর এখানে না, এই যে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এসভি অ্যাড, এটা আমি সিলেক্ট করলাম, জাস্ট ওপেন করে দিলাম। হ্যাঁ, এটা একটু লোডিং নেক, তৎক্ষণাৎ আমরা আরেকটু এই যে হয়ে গেছে এটা, আমরা একটু ভিডিওটা পজ করতেছি। দেন আমাদের মিডিয়া বা ভিডিওটি আপলোড হয়ে গেছে। আমরা এখন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এই ধরনের অপশন আসবে। দেন আমরা পুনরায় নেক্সট বাটনে ক্লিক করব। দেন এই ধরনের অপশন আসতেছে, আমরা পুনরায় নেক্সট বাটনে ডান বাটনে ক্লিক করব। বাস, আমাদের এটা হয়ে গেছে। এখন এখানে আরও ব্যাপার স্যাপার রয়েছে, সেটা হচ্ছে আমি যদি আবার একটু এডিট বাটনে যাই, আপনার ভিডিও এডিট, এখানে ক্লিক করে কিন্তু আমি একটা থাম্বনেল এখানে দেব। সো এখান থেকে চেঞ্জে না, আচ্ছা যাই হোক, এটা একটু পরে দিচ্ছি, আগে টাইটেল বা ডিসক্রিপশনটা দিয়ে দেই। এখানে এই যে এখানে আপনাকে প্রাইমারি একটা টেক্সট দিতে হবে, আপনি সেই টেক্সটটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি টেক্সটটা কপি করতেছি এখান থেকে, দেন হচ্ছে পুরাটাই কপি লেখা যাবে না তো দেন কপি করলাম, দেন এখানে এসে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট, এটা কিন্তু সবার উপরে আপনার দেখাবে, এই যে দেখতে পাচ্ছেন কম দামে এমবি অফার ও মিনিট অফার ক্রয় করুন। হ্যাঁ, সো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে হচ্ছে হেডলাইট দিতে হবে। আমি হেডলাইট জাস্ট এইটা দিয়ে দিচ্ছি, জাস্ট এখানে এমবি অফার, এইটা আমি কপি করতেছি, কপি, দেন এখানে আসি আমি এটা পেস্ট করে দিচ্ছি, বাস হয়ে গেছে। এখন মোটামুটি শেষ, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। এই যে আপনার হচ্ছে অ্যাকশন বাটন, এটা অ্যাপ ইনস্টল থাকবে, ইনস্টল না এটা থাকবে। হ্যাঁ, তো আপনার কম্পিউটারে মেবি এইভাবে দেখাবে, এই যে ইনস্টল, হ্যাঁ এমবি অফার। সো এখানে আপনি চাইলে আরও নিচে আরও কিছু টেক্সট দিয়ে দিতে পারেন, যেমন আমি এখান থেকে দিচ্ছি, আপনারা দেখেন এই যে এখানে আপনার হচ্ছে অ্যাড টেক্সট অপশন, এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে আমি গেল, হ্যাঁ এখানে আমি 2-4 লাইন আপনি চাইলে দিয়ে দিতে পারেন যে কোনো এক, আমি দিয়ে দিলাম আবার। হ্যাঁ, এটা দেখাবে। হ্যাঁ, তারপর এখান থেকে আমি আরেকটু যাচ্ছি, এখানে আপনার মিডিয়া এডিটে ক্লিক করে এই যে থাম্বনেল দেখতে পাচ্ছেন, থাম্বনেলে ক্লিক করতেছি। দেন হচ্ছে আপনার অ্যাকশন, অথবা আপনি চাইলে ভিডিওতে কাট করতে পারেন এখানে, অথবা ম্যানুয়ালিতে ক্লিক করে এই যে আপলোড দেখতে পাচ্ছেন বাটনটা, বা হচ্ছে এখানে হবে মেবি, হ্যাঁ বা এখানে, আচ্ছা যাই হোক, আপলোড বাটনে ক্লিক করলাম। আপলোড বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাকে আবার পুনরায় আপলোডে ক্লিক করতে বলতেছে। আপলোডে ক্লিক করে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার এই যে পিকচারটা আমি নিলাম, দেন ওপেন করে দিলাম। দেন এটা হচ্ছে কিছু প্রসেসিং নিচ্ছে, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, তো সুন্দর যাতে করে লাগে, কারণ আপনি যে একটা টাকা দিয়ে অ্যাড খরচ করবেন, অ্যাড ক্যাম্পেইন দিবেন, সেটা যদি ভালো না লাগে তাহলে কি মানুষ ইনস্টল করবে? সো সেটা দেওয়ার পর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি। এখন তারপরে সেভ বাটনে ক্লিক করতেছি। দেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা প্লেস হয়ে গেছে আমার ভিডিওর, এটা মেবি ডিসক্রিপশন, হেডলাইন। তারপর দেখতে পাচ্ছেন বাকিগুলোতে আমি চাইলে দেইনি, কিন্তু বাকিগুলো তো আমি দিয়ে দেবো। দেন হচ্ছে এখানে 6টা দিয়ে হয়ে গেছে, অনেকগুলো আছে। তারপরে পুনরায় এটা তো আমি রিলসও দেবো, এটা রিলসে দেওয়ার জন্য আবার এটাতে এডিটে যাচ্ছি, তারপর থাম্বনেলে যাচ্ছি, বাস এইটা দেওয়াই তো আছে, হচ্ছে না কেন? এটা দেওয়াই আছে। হ্যাঁ, এখানে দেখাচ্ছে না মেবি, সবগুলো তো হয়ে গেছে, দেখাকে এইভাবে, সমস্যা নেই, সবগুলো তো হয়ে গেছে। সো আমাদের কাজ শেষ। তারপরে দেখতে পাচ্ছেন পাবলিশ বাটনে আমি ক্লিক করতেছি। পাবলিশ বাটনে ক্লিক করার পর আপনার এটা হয়ে যাবে, ওভারভিউ কিন্তু এভাবে দেখাবে। হ্যাঁ,
সো এই যে দেখতে পাচ্ছেন এভাবে দেখাবে। তো একটু অপেক্ষা করেন। সো এটা পাবলিশ হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন এটা পাবলিশ হয়ে গেছে। আমরা যদি আমাদের এখন মূল ইন্টারফেসে যাই, অ্যাড ম্যানেজারে, দেন আমরা কিন্তু দেখতে পারবো এই যে দেখতে পাচ্ছেন নো অ্যাড। অনেকে মনে করেন যে ভাই নো অ্যাড দেখায় কেন? নো অ্যাড কিছুক্ষণ দেখাবে, তারপরে আপনার এটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। সো আমরা যদি আবার এডিটে যাই, এডিটে যাওয়ার পর যদি আমরা এখান থেকে আছে রিভিউতে যাওয়ার পর, সরি এখান না, আমরা যাচ্ছি সবার নিচেরটা যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন প্রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের কীভাবে আমাদের অ্যাডটা শো করবে। আর আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য অ্যাড সাজিয়ে থাকেন তাহলে এখান থেকে শেয়ার বাটনতে ক্লিক করে এখানে শেয়ার আপনার লিঙ্ক এটা শেয়ার করে দিতে পারেন। সো আমাদের অ্যাডটা কিন্তু কেটে গেল। আচ্ছা এইভাবে দেখাবে, হ্যাঁ, এই যেহেতু স্টোরিতে আপনার থাম্বনেল দেখাবে না, আর আপনার হচ্ছে নিউজ ফিডে এইভাবে থাম্বনেল দেখাবে, দেন এইভাবে দেখাবে। সো আপনি এখানে প্রিভিউটা দেখে নিতে পাচ্ছেন। এবং হচ্ছে আপনার মেসেঞ্জারে অ্যাপ ইনস্টল করার জন্য আপনার থাম্বনেল সহ এই যে ইনস্টল নাও, ভিউ মোড এইভাবে দেখাবে। সো দেখতে পাচ্ছেন আপনার এই প্লেসগুলোতে এভাবে দেখাবে অ্যাপ ইনস্টল না। সো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের অ্যাডটা কীভাবে দেখাবে। সো আজকে ভিডিওটা দেখে যদি আপনি মূলত কোনো উপকৃত হয়ে থাকেন বা যদি কোনো কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আর হ্যাঁ, আপনার কি যদি মাস্টার কার্ড বা ভিসা কার্ড যদি না থেকে থাকে, আপনি যদি একটি অ্যাপের প্রমোশন করতে চান বা আপনি যে কোনো বিজ্ঞাপন দিতে চান অ্যাপসে আপনার ফেসবুকের মাধ্যমে অথবা গুগলের মাধ্যমে, তাহলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা শুধুমাত্র ফেসবুক না, আমরা কিন্তু গুগল অ্যাডও নিয়ে কাজ করি, আমাদের অলরেডি ফাইবারও আমরা কাজ করি। সো এখান থেকে আমি যদি এই যে গুগল অ্যাডে যাই, গুগল অ্যাডে গেলে দেখবেন যে আমাদের একটা ক্যাম্পেইন কিন্তু সাজা আছে। সো আমরা কিন্তু সবগুলো নিয়ে কাজ করি। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের নক করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এবং আমাদের হচ্ছে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে SMS করতে পারেন। ঠিক আছে, নতুন একটি ভিডিওতে দেখা হবে। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ভুলটি ধরে দিবেন। আপনাকে অগ্রিম থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।